শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম করলাম উনুনে এঁচোড় চিংড়ি। এর আগে হয়তো অনেকবারই গ্যাসে করেছি, কিন্তু উনুনের রান্নার মতো এতটা টেস্ট কখনোই হয়নি। সেটাই আজ প্রমাণ পেলাম যে সত্যি উনুনের রান্নায় বুঝি সত্যিই টেস্টি হয়। এর আগে অনেকবারই শুনেছি সবার মুখে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম নিজে হাতে রান্না করে বুঝতে পারলাম যে এঁচোড় চিংড়িটা আজকে কতটা টেস্টি হয়েছে। এর আগে গ্যাসে অনেকবার আমি রান্না করেছি, কিন্তু এরকম টেস্ট হয়নি। যাই হোক, হ্যালো হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদের জন্য আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, গ্যাস কিন্তু আমার শেষ হয়নি। তোমরা ভাবছো গ্যাস শেষ হয়ে গেছে তাই উনুনে রাঁধতে এসেছি, মোটেও না। গ্যাসটা আমার আছে এখনও। আর ভাবলাম যে উনুনে রান্না বুঝি টেস্ট হয়, সেই উপলক্ষে আজকে আমি আসলাম রান্না করতে। কয়েকটা খড়িও বাড়িতে অনেক কদিন ধরেই ছিল, আর তাই ভাবলাম আজকে খুব মাংসর মতো করে টেস্টি টেস্টি করে করবো এঁচোড় চিংড়িটা। যেমনি কথা সেমনি কাজ। চলে আসলাম একদম বাইরে, এখানে আমাদের একদম বারান্দাতে। এঁচোড়টা কেটে নিয়ে দেখো জল একদম ফুটছিল, গরম জলের মধ্যে এঁচোড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়ে এই দেখো আবার লবণ হলুদ মাখিয়ে এখানে আমি ভাজা করতে দিয়ে দিলাম। একটু আমি এদিকে ভাজা করছি, আর এদিকে দেখো আমি সব কেটে আজকে কেটে আর শিলনোড়াতে বেটেও রান্না করব, যাতে আরও টেস্টি হয়। যেহেতু মিক্সিতেও আমি আজকে কোনো মশলা করব না। এদিকে দেখো জাল ঠেলছি, এদিকে ভাজা নাড়ছি, এদিকে কাটছি, এদিকে আবার বাটবো। এখন কি যে করব বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা। উনুনের রান্না একদিকে কিন্তু কষ্টও আছে, শুধু যে খেতে টেস্ট তাও তো অবশ্যই, কিন্তু টেস্ট রান্নার জন্য একটু তো কষ্ট করতেই হবে। তাই দেখো তার ফাঁকে আমি চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি। বেছে নিয়ে চিংড়ি মাছ ধুয়ে আবার বসিয়ে দিয়েছি লবণ হলুদ মেখে। এঁচোড়টা তুলে নিয়ে চিংড়ি মাছটাও আমি এখানে ভেজে তুলে রাখলাম। আর তারপরে দেখো আলু, এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে বেটে নিয়েছি। তারপরে এখানে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি, তার জন্য বেশি করে এবার সর্ষের তেলটা দিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে আর একটা তেজপাতা। আর এই দেখো প্রথমে আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। তারপরে এখানে দেখো পেঁয়াজ সব মশলা এখানে বেছে নিয়েছি। প্রথমে রসুনটা আগে আমি বেটে নিচ্ছি। সমস্ত মশলা একটা একটা করে আমি বেটে নেবো। আর আমি আজকে ঠিকই করেছি, সব মশলা কিন্তু আমি হাতেই বাটবো। যতই আমি মিক্সি থাকুক না কেন, মিক্সিতে আজকে করবোই না, যেহেতু উনুনে রাঁধছি আর বেটেই মশলাটা রান্না করব। অনেককেই দেখেছি যে উনুনে রান্না করতে করতে হাতে বেটে মশলা দেয়। আমারও ইচ্ছে হলো, কষ্ট হলেও আমি আজকে করব, সেটাই আমি বলেছি। ঠিক আছে, এখানে দেখো আমি রসুন আদা সব একটা একটা করে বাটছি, আর এদিকে কড়াইটাও কিন্তু আমি ঠিক রাখছি। এখানে আলুটা একটু যখন লাল লাল ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে আলুটা একটু ভাজা ভাজা হোক, তার আগে দেখো এখানে কতটা নিয়েছি জিরে। গোটা জিরে বাটতে কিন্তু একটু প্রেশার লাগেই। এমনিতে তো গোটা জিরে আমি বাটি না, মিক্সিতেই দিই, কিন্তু আমি আজকে গোটা জিরেটা আজকে শিলেই বেটে নিলাম। খুব সুন্দর বাটা হয়েছিল একদম। আর সত্যি বাটা মশলার কাছে কোনো কিছুই হয় না। যাই হোক, এখানে একটা টমেটোও ছিল, টমেটোটাও এখানে দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাগুলো সব এক এক করে দিয়ে দিলাম আলুর মধ্যে। পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা বাটাটা আমার এখনও শেষ হয়নি, তার জন্য দেখো এখানে লঙ্কা বাটাটাও তারপরে ফাইনালি শেষ হয়ে গেল। সেটাও আমি এখানে এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে তারপরে আমি একটু কষাবো ভালো করে, কিন্তু একটু কষিয়ে নিলাম। আর দারুণ সুন্দর কিন্তু সেন্ট বেরোচ্ছিলো। আর এখানে যে এঁচোড় চিংড়িটা আমি ভাজা করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ভালো করে কিন্তু সব কিছু একসাথে খুব সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, যাতে একদম কম, একদম গাঢ় গাঢ় মাখা মাখাও না হয়, একদম ঝোলও না হয়। দেখো ফাইনালি কিন্তু আমার এঁচোড় চিংড়ি একদমই রেডি। তাই নুনটা একবার চেক করে নিচ্ছি। সত্যি অসাধারণ দারুণ টেস্ট হয়েছে। মুখে দিয়েই সেটা আমি বুঝতে পেরেছি প্রথমবারে, খেতে গিয়েও বুঝেছি। আর আমার হাজব্যান্ডও বলেছে আজকের মতো এঁচোড় চিংড়ি নাকি এর আগে কোনো দিনও হয়নি। যাই হোক, শুনেও ভালো লাগলো। আজকের মতো টাটা বন্ধুরা।